নিজের সম্মান কেমন করে আদায় করে আজীবন বজায় রাখতে হয় এটা যিনি পারেন তারই নাম সুচিত্রা সেন। তিনি শুধু নায়িকাই নন, একজন কমপ্লিট ওমেন। স্বামীর কাছে কোনো রকম সাহায্য না নিয়ে মেয়েকে একাই বড় করে হয়ে উঠেছেন আদর্শ মা। অর্থ, সম্মান, প্রেম, ভালোবাসা কোনো কিছু না পেয়েও পরকীয়া তো নয়ই, স্বামীকে একটা দিনের জন্যেও ছাড়েননি। এমনকি স্বামীর মৃতদেহ বিদেশ থেকে এনে উপযুক্ত কর্তব্য সমাপন করে হয়ে উঠেছেন যথার্থ স্ত্রী। স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও শ্বশুরমশাই আদিনাথ সেনের কাছে তিনিই হয়ে উঠলেন আদর্শ বৌমা এবং মেয়ে। জেনারেশন গ্যাপকে মুছে দিয়ে দুই নাতনির কাছে দিদা হয়েও তিনিই ছিলেন তাদের সেরা বন্ধু। শুধু ঘরে নয়, বাইরেও তাই। যেসব কথা দুই স্ত্রীর কাছে কখনো বলতে পারেননি, সেসব কথা একমাত্র বন্ধু সুচিত্রার কাছেই নির্দ্বিধায় বলতেন মহানায়ক। সুচিত্রা সেনই প্রথম প্রতিবাদ করে এক শ্রেণীর ফেরেববাজ প্রযোজকদের কাছ থেকে আদায় করে নিলেন নিজের কাজের মূল্য। তার জন্যই টালিগঞ্জের নায়িকারা যোগ্য পারিশ্রমিকের সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে পেতে শুরু করলেন আলাদা টয়লেট, আলাদা মেকআপ রুম। যে ইন্ডাস্ট্রি তাকে সুচিত্রা সেন বানিয়েছে, সেই ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকদের পথে বসাবেন না বলেই দেবী চৌধুরানীর মতো ছবির অফার মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। সেই জন্যই একমাত্র তিনিই ছিলেন গোটা ইন্ডাস্ট্রির ম্যাডাম। শুধু টলিউড নয়, বলিউডেও নিজের যোগ্যতা আর ব্যক্তিত্বের ওপর বিশ্বাস রেখেই কোনো রকম নোংরামিকে প্রশ্রয় না দিয়ে দিলীপ কুমার এবং রাজ কাপুরকে ফিরিয়ে দিলেন মুখের ওপর। আর.ডি. বনসালের মতো এক নম্বর হেভিওয়েট প্রডিউসারের সামনেই ছিঁড়ে ফেললেন তারই দেওয়া কন্ট্রাক্ট ফর্ম। ফিরিয়ে দিলেন দাদা সাহেব ফালকের মতো পুরস্কার। অভিনয় ছাড়ার পরেও কোনো কারণেই নিজের ইমেজ কিন্তু একটা দিনের জন্যেও ভাঙেননি। সস্তায় নিজের ভবিষ্যৎ সিকিওর করবার জন্য শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়িকা পুরস্কার নিলেই মহানায়িকা হওয়া যায় না। নায়িকা যে কেউ হতে পারে, মহানায়িকা হতে গেলে দম লাগে।